মেয়ে বালেগ হয় 9 বছরে। কত বছরে? এই জন্য মা আয়েশাকে রাসূল আদ করেছেন 6 বছরে, ঘরে উঠিয়ে নিয়েছেন 9 বছরে। আর ঠাকুররা বিয়ে করছে 5 বছরে। এগুলো কে কয় না? ভারতে অন্তত কয়েকশো ঠাকুর আছে যেগুলো অল্প ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বিয়ে করছে। কিন্তু আমার নবীর বিরুদ্ধে শয়তানরা উল্টা পাল্টা কথা বলে, ঠিক না ঠিক? আজকের আমেরিকাতে টেক্সাসে 9 বছরের কোন মেয়ে যদি কাউকে বিয়ে করতে চায়, বিয়ে ভ্যালিড। কারণ মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ে আর্লি বালেগ হয় কত বছরে? 9 বছর বয়স। ওরা গবেষণা করে বের করেছে। আর আমাদের ফেদুগুলো বয়স করছে 18 বছর হইতে হইবে, তা না হলে বাল্য বিবাহ হইবে। নরমালি তো একটা মেয়ে 10 বছর 12 বছর পরে আপনি বালেগ হয়ে যায়, ঠিক না ঠিক? তো বাকি 6 বছর যে অপকর্ম করবে এগুলো কার আমলনামায় উঠবে? পিতামাতার আমলনামায় উঠবে। আইন পরিবর্তন করো, পরিবর্তন করো এই আইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি বিবাহের তৌফিক থাকে, মোহরানা এবং মেয়েকে চালানোর যদি যোগ্যতা থাকে, তুমি বিয়ে করো। সাহাবীকে জিজ্ঞেস করলেন, তোমার মোহরানা আছে কিনা? কয়, হুজুর শরীর ছাড়া কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে বললেন, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? তিনি বললেন আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নাসর আছে নাকি? আছে। তুমি বিয়ে করো। আল্লাহু আকবার। তার মোহরানা হলো কোরআন। মোহরানা কি? কোরআন। মেয়েকে কোরআন শিক্ষা দেয়, এটাই হলো মোহরানা। রাসূল বলেছেন, একটা আংটি, লোহার আংটি দিয়ে হলেও তুমি মেয়েদেরকে মোহরানা দান করো। মোহরানা ছাড়া কোনো বিবাহ হতে পারে? মোহরানা আপনার তৌফিক অনুযায়ী দিবেন। মোহরানা আদায় করে দেওয়াটা বিয়ার আগে সুন্নাত। রাসূল কোন বিবাহ পড়াতেন না যেগুলোর মোহরানা ক্যাশ আদায় না হয়। এখন আমাদের দেশে মোহরানা বাকি, বাকির নাম কথা বল না কেন? কি সুন্দর করে কর। বিয়ে যখন করতে যাই ওই মোহরানা স্বীকৃতি দিয়েই তো আমি বিয়ের পিড়িতে বসি, ঠিক না ঠিক? যেমন কুতকুতালি মুখে রুমাল দিয়ে বসে থাকে, যখন তাকে বলা হয় সকিনা 40,000 টাকা মোহরানায় তোমার বিবাহে আবদ্ধ হতে চায়, তোমার রায় কি? কবুল। কি বললো? কি কবুল করলো? কি কবুল করলো? প্রথম তো মোহরানা। তো যৌতুক খাস কেমনে তুই? যৌতুক এসেছে হিন্দু সমাজ থেকে। যারা যৌতুক খায় হিন্দুদের সাথে তার হাসর হবে। হিন্দু সমাজে মেয়েদের কোনো অধিকার নাই। মেয়েরা বাপের বাড়ি থেকে জামাইয়ের বাড়ি যাওয়ার সময় যা টেনে হিসেবে দিতে পারে এটাই তাদের সম্ভব। কিন্তু আমার ইসলাম এমন নয়। ও 11:15 বেজে গেছে, সেই জন্য তো উঠে যাচ্ছে আল্লাহর ওলিরা। এই যে ওলি সাহেবেরা, এটা সোনাবন্দের ফুতি না। এখানে কোরআন হাদিস পড়ছি, আপনি যখন উঠে চলে যাবেন আবার যখন উঠে হাঁটবেন বদদোয়া দিয়ে যাব, ঘরে ল্যাংলা হয়ে পড়ে থাকবে। মূর্খগুলো হাঁটো কেন? মসজিদ আছে যেখানে আমরা যাব সেখানে যাবেন তো মসজিদে। কয় ওয়াক্ত? আবার সারাদিন মসজিদে বসে থাকেন না গাট্টি বুসকা লয়া, সেটাও নিষেধ। ইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তখন বললেন মসজিদে যাও, এখন বলছেন নামাজ শেষ, মসজিদ থেকে বেরিয়ে যাও, আল্লাহর করুণা তালাশ করো। ভিতরে জিকির যা করেছো বাইরে তার চেয়ে বেশি করো, ঠিক না ঠিক? তাহলে সফলতা দান করবেন কে? কারণ মসজিদের ভিতরে ডানে মোমেন, বামে মোমেন, সামনে মোমেন, পিছনে মোমেন। আর যখন বাহিরে আসবেন বাজারে, বামে ইসলাম বিরোধী, ডানে নাস্তিক, পিছনে মুশরিক থাকতে পারে, ঠিক না ঠিক? ওদের মধ্যে যদি আল্লাহর জিকির বেশি 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 করেন তাহলে তারা ইসলামের দিকে আসবে। যেমন আপনি যদি ওজনে সঠিক দেন, ভালো মানুষগুলো আপনার দিকে ঝুঁকে পড়বে, ঠিক না ঠিক? আপনি যদি হালাল বিক্রি করেন মানুষ আপনাকে পছন্দ করবে। আপনি যদি ওজনে ভেজাল না করেন যে কোনো মানুষ আপনার থেকে জিনিস নিবে। এই তো আপনার নাম ছড়িয়ে পড়বে, যেমন ছড়িয়ে পড়েছে ওমর ফারুকের নাম, যেমন ছড়িয়ে পড়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম। উনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ইমাম আবু হানিফা কাপড়ের ব্যবসায়ী ছিলেন। প্রত্যেক দিন এসে কাপড় চেক করতেন। একদিন দেখলেন কাপড়ের মধ্যে দাগ। কাপড়ের মধ্যে কি
দাগ। তিনি বলেন এই কাপড় যখন বিক্রি করবা দাগটা দেখে এটা দাগ কম নিও, কিন্তু ঠেলার চোটে কাপড় বিক্রি হয়ে গেছে। রাতের বেলায় তিনি এসে বলছেন, কই দাগালা কাপড় কি করেছো? কব বেচা ফেলাইছি। আমরা হলে তো তার কপালে চুমু দিতাম, তুই বিরাট কাজ করছ, আমার ফলটালা কাপড় তুই বিক্রি করে ফেলছিস। কিন্তু ইমাম আবু হানিফা সেটা করেন নেই, ওই দিনের সকল পয়সা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। কত সজাগ ছিলেন এরা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক বন্ধুর কাছে ডেইলি খাইতে যাইতেন, তার এক কিনা গোলামের কাছে। গোলাম তিনি আজাদ করে দিয়েছেন, গোলামের ঘরে খেতে যেতেন। খাওয়ার আগে তিনি জিজ্ঞেস করতেন, খাওয়াগুলো কোত্থেকে এনেছো? একদিন পেটে ক্ষুধা ছিল, তিনি আর জিজ্ঞেস করতে পারলেন না, 2 লোকমা খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে জিজ্ঞেস করেছেন, এই খাওয়াটা কোত্থেকে এনেছো? ওই গোলাম বলছে, আমি হাত দেখতাম। কি দেখতাম? হাত দেখতাম। ওই জাহেলি যুগে হাত দেখেছি, কিছু টাকা বাকি ছিল, ওগুলো দিয়েছে, সেই টাকা দিয়ে খাওয়া এনেছি। এই টাকাগুলো হালাল না হারাম? আরো আস্তে কর। আবু বকর মুখে আঙ্গুল দিয়ে বমি করে দিলেন। বমি করে দিতেই থাকলেন, মুখ দিয়ে রক্ত বের হলো। রাসূলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুলে এটা খেয়ে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তো পেটে কিছুই রাখো নাই, লালা সহ বেরিয়ে এসেছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। যদি এটা হজম হয়ে যেত 40 দিনের ইবাদত নষ্ট হতো। কয়দিন? 40 দিন। কারণ এক লোকমা খাবার যখন শরীরে যায়, এটার এফেক্ট শরীরে 40 দিন থাকে। কয়দিন? 40 দিন। এই জন্য 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, সমস্ত হালাল গুলো তোমাদের জন্য আমি বিধিবদ্ধ করে দিয়েছি। আবার বলছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও পান করো কিন্তু সীমা লঙ্ঘন করো না। মসজিদে গেলে তোমরা যদি ঘর থেকে ওযু করে প্রথম কদম মসজিদের দিকে দাও, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। রাসূল বলছেন সহিহ হাদিসে, যারা ঘরে ওযু করে, কোথায় ওযু করবেন? ঘরে ওযু করা সুন্নাহ, ঘরে সুন্নত পড়া সুন্নাহ। বিবিকে নিয়ে সুন্নত নফল সব ঘরে পড়বেন, বিবির নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। বিবিকে তুই বলে ডাকা, অপমানজনক শব্দ ব্যবহার করা সম্পূর্ণ কবিরা গুনাহ, কোরআন বিরোধী। আল্লাহ বলছেন, আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার কার সাথে করবেন? বিবির সাথে করবেন। 5 বার মারুফ শব্দ বিবির জন্য ব্যবহার করেছেন কে? 5 বার। আমরা কি ডাকি? এই তুই কই, ডাইলে লবণ দিছ, করস কি? মনে হয় উনি চাকরানি বিয়ে করে আনছেন। কোত্থেকে পেয়েছো এই কুত্তা ব্যবহার? একজন নবীও বিবির সাথে চোখ রাঙিয়ে কথা বলেন না, একজনও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি ছিল। কয়জন? নিজের কাপড়টা নিজেই ধুইতেন। মা আয়েশা বলতেন, মসজিদে নববী থেকে এসেই রাসূল প্রথম ঘর ঝাড়ু দিতেন। কি ঝাড়ু দিতেন? আপনারা কি করেন? নবাবজাদা সলিমুল্লাহ চাকরি একটু করে, ঘরে এসে সিট হয়ে পড়ে থাকে। ও বিবি খানা দাও, ও বিবি কাপড় ধুয়ে দাও, ও বিবি বাচ্চাটারে কোলে নাও, বাচ্চাটারে পরিষ্কার করে দিলে আমার আব্বু যখন পেশাব করে দেয়, কয়ে তোমার পোলারে নাও, উইটা দিছে। তখন আর তার পোলা থাকে না। অথচ রাসূল হাসান হুসাইনকে পালছেন কে? কে পেলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমাকে জীবনে নিজের থেকে আলাদা করেন নাই। মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী এবং ফাতেমার মধ্যখানে গিয়ে শুয়ে থাকতেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে। বাড়ি থেকে যখন বের হতেন সর্বশেষ দেখা করতেন মেয়ের সাথে, আবার যখন আসতেন সবার আগে মেয়ের সাথে দেখা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, একদিন সব বিবিদেরকে খবর করলেন। সব বিবিরা আসলো, একটু পরে ঢুকলো ফাতেমাতুজ জাহরা রাসূলের মতোই হাঁটে, রাসূলের মতোই কথা বলে সাল্লাল্লাহু। দুনিয়ার 4 জন বিশ্ব সুন্দরী নারীর মধ্যে আমার মা ফাতেমাও আছে না নাই? সেই ফাতেমা আসছেন। মা আয়েশা বলছেন, রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে ফাতেমার কপালে চুমু খেলেন, নিজের বসার জায়গায় ফাতেমাকে বসিয়ে দিলেন। রাসূল একটু দূরে গিয়ে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন বললেন, ফাতেমার কানে কানে কি যেন বললেন। ফাতেমা কাঁদা শুরু করলো। আবার কিছুক্ষণ পরে ফাতেমা বললেন,
কি যেন বললেন, ফাতেমা হাসা শুরু করলো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও ফাতেমা, আমি তোমার মা, ছোট হলেও তোমার মা, আমাকে বলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন। মা ফাতেমা বলেন, আব্বা যদি আপনার শোনার ব্যবস্থা করতেন তাহলে জোরেই বলতেন, আমি আব্বার গোপন কথা আপনাকে বলবো। যখন রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, মা আয়েশা আবার গেলেন, ও ফাতেমা, ওই যে একদিন তুমি এসেছিলে, আমরা সব বিবিরা বসা, দৈনিক 3 বার বিবিদের সাথে দেখা করতেন রাহমাতাল লিল, আর আমাদের বহু ভাই বিবাহ করে বিদেশে চলে যায়, 6 বছর 7 বছর বিবির কোনো খবর থাকে না। আল্লাহ সূরা বাকারায় বলছেন 226, ইয়ালুনা তারাব্বাসু আরবাতা আশহুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা। ওমর ফারুক লিখিত নিয়ম করেছেন 4 মাসের বেশি বিবি থেকে দূরে থাকা জায়েজ নাই। ফাতেমা তো জাহরাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা বলো তো কি বলেছেন এখন রাসূল দুনিয়ায় নাই। ও মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছেন, আয়েশা, ও ফাতেমা, অল্প দিনের মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি কাঁদলাম, কাঁদার পরে আব্বা আবার কানে কানে বললেন, ফাতেমা, আমার সব আত্মীয় স্বজনের মধ্যে তুমি প্রথম আমার সাথে দেখা করবা। প্রথম আমি কাঁদলাম, তারপরে আমি হাসলাম। আল্লাহু আকবার। কি ভালোবাসতেন ফাতেমাকে। গনিমতের মাল বন্টন হচ্ছে, আমরা নেতাগুলো দেশ খায়া শেষ করে ফেলেছে, কর্মীদের জন্য কিছুই নাই। আওয়ামী লীগের বহু কর্মী আছে, বিগত 16 বছরে কিচ্ছু পায় নাই। আছে না নাই? আছে না নাই? কি করস এসব পোষা দল করে? মূর্তির দল কেন করস? চলে আয় তাওহীদের দলে, চলে আয় নামাজের দলে। তোদের নেতারা তো দোয়াও করতে পারে না। এক নেতারে দোয়া করতে বলছে, কয় আল্লাহ আমাদের বড় নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিই। 15ই আগস্টে এক হুজুরে আনছে, হুজুর দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আপনারা দেখেন নাই বোধহয় এগুলো। আর এক মন্ত্রীরে আনছে, ঈদের জামাতের একটু ঘোষণা দেন, কয় আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কেন? কারণ মুখে আল্লাহ জিকির নেই, মুখে আল্লাহর প্রশংসা নাই, এই জন্য জিহ্বা ঠিক মতো চলে না। ঠিক না বেটি? এমপু পার্লামেন্টের মেম্বার কয় স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। স্পিকারে কয় কি হালা হমন্দি লই আইছেন এখানে, হালা এক্সপান্স করা হোক। কয় আপনার কি প্রশ্ন আছে কোন? কয় মাননীয় ব্রিজ, আমার একখান স্পিকার লাগবে। কি এমএ পাস, বিএ পাস, সারালো বলতে ঢুকেছে, সারালো। আরেকটারে ঢুকেছে পটুয়াখালীর, কথাই কইতে পারে না। প্রধানমন্ত্রী, হ্যাঁ হ্যাঁ, দেখছেন না কি এগুলো? এখন আপনাদের দবির ভাই কেমন? আরো আসতে কম। উপজেলা চেয়ারম্যান যে কদিন ছিলেন, গম কেমন মারছে? আরে হে তো গমের ব্যবসায়ী করে, হের গমই তো খায়া মানছে কুলায়, হে আরেকজনের গম মারবো কি? ঠিক না বা ঠিক? চোর ছেচররা চুরি করে, করুণার চাইলেও খায়া ফালাইছে, আল্লাহ তাদেরকে করুণা দিয়ে বিদায় করেছেন। ঠিক না বা ঠিক? যদি আপনি কোন চোরকে আপনার রায় দেন, আপনিও কিয়ামতের ময়দানে চোরের সাথে উঠবেন। ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে সকল মানুষকে আমি তার নেতা সহ ডাকবো। নেতা যাবে যেখানে, কর্মী যাবে সেখানে। বেনামাজি নেতা হলে জাহান্নাম নিশ্চিত। ঠিক না বা ঠিক? আল্লাহ জিজ্ঞেস করবেন, জাহান্নামে আসলি কেন? সূরা মুদ্দাসির, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কার কথা? কেন জাহান্নামী হলাম? প্রথম বলবে আমরা নামাজি ছিলাম না। জান্নাতের চাবি কি? আরো আসতে কর।
5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো তো? একটু আল্লাহকে হাত দেখাই, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। একটা মেয়ের সাথে একটা ছেলে যখন লাগে, মাথায় প্যারাক ঢুকালে যে ক্ষতি শরীরের হয়, তার ঈমান এরকম ধ্বংস হয়ে যায়। বলেছেন রাহমাতাল লিল। এখন আমাদের স্কুল কলেজগুলোতে কোনো পর্দা নাই, ঠিক না ঠিক? কথা বল না কেন? ক্লাস 8 এর ছেলে আর মেয়ে গলায় হাত দিয়ে হাঁটে, নাই বোধহয় আপনাদের? কিসের লেখাপড়া? ঘোড়ার ডিম। সমূলেই চরিত্র বিনষ্ট। কলেজগুলোর কথা বললাম না, ইউনিভার্সিটি তো আরো জঘন্য। আমি আসছি এয়ারপোর্টের দিকে, গুলশান থেকে বেরোচ্ছি, একটা ইউনিভার্সিটির পাশ দিয়ে গাড়ি আসছে। আমার ড্রাইভার ব্রেক করলো। কইলাম কি রে, ব্রেক করলি কেন? কয় স্যার দেখেন এখানে কিন্তু 3টা মাইয়া 3টা পোলা। তুই বুঝলি কেমনে? কয় দেখেন ওই যে চুল লম্বা, এটা মাইয়া, বসে বসে বিড়ি খাচ্ছে। ছেলে খায়া মেয়েরে দিতেছে, কয় জান তুমি খাও। কি কয়? জান তুমি খাও। বসে আড্ডা মারতেছে আর বিড়ি খাচ্ছে। বিড়ি খায় না গাঁজা খায় কে জানে। কি হবে শিক্ষা দিয়ে? আপনি নামাজে ঢুকান, আপনার ছেলে চরিত্রবান হবে, মেয়ে চরিত্রবান হবে, ঠিক না ঠিক? কার কথা? কার কথা? সূরা ইউনূসের ভিতরে আল্লাহ বলেছেন, আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আল্লাহর কোরআন তেলাওয়াত করো। আতলু মা উহিয়া ইলাইক, নবীর প্রতি যা ওহী করেছি তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে হলে সংগঠন লাগবে, ঠিক না ঠিক? কায়েম একলা হয় না, কায়েমের জন্য মসজিদের দরকার আছে না নাই? ইমাম মুয়াজ্জিনের দরকার আছে না নাই? মসজিদ কমিটির দরকার আছে না নাই? জামাতের দরকার আছে না নাই? আল্লাহ কোথাও নামাজের পড়ার কথা বলেন না, নামাজ কায়েম করো। নামাজের সাথে দ্বীনও কায়েম করো। কি কায়েম করবেন? দ্বীন কায়েম করবেন। নামাজ যেমন ফরজ, দ্বীন কায়েমও। আগে দ্বীন কায়েম, তারপরে নামাজ কায়েম। মক্কার 13 বছর আগে দ্বীন বুঝিয়েছেন রাহমাতাল লিল। আমরা ইসলাম ছাড়া কোন দল করব না। রাজি আছি তো? হাত তুলে দেখা দেন মুসলমান ভাইয়েরা। আলহামদুলিল্লাহ। এই তাকবীর গুলো দিতে পারলেই হয়, আর পিস্তল বের করতে পারবে না। শুধু তাকবীর দিবেন, পিস্তল টিপার সাহস পাবে না। আল্লাহ বলছেন, ইউলকা ফি কুলুবিল লাযিনা কাফারুর রুবা, যারা আমার তাকবীর বলে আমি কাফিরদের কলিজার ভিতরে আমার ভয় ঢুকায়া দেই। হাত নাড়ার সাহস পাবে না, ঠিক না ঠিক? মসজিদ আছে যেখানে আমরা যাব, মসজিদ নাই যেখানে আমরা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদ বানিয়েছেন মদিনাতে। একটা জায়গা তিনি কিনে নিলেন 2 ভাই থেকে, সোহেল এবং সোহাইল। কি নাম? সোহেল এবং সোহাইল। 2 ভাই থেকে জায়গাটা কিনে নিয়েছেন। কিনে নিয়ে সেখানে মসজিদ বানিয়েছেন। রাসূলের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর আমাদের মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। এত কাঁচা মুসল্লি নামাজে জানে না। মসজিদে ছোট বাচ্চারা গেলে ঘমকায়। ছোট বাচ্চাদেরকে মসজিদে জায়গা দেয়া হয় না। টার্কির সব মসজিদে লেখা, যে মসজিদে ছোট বাচ্চাদের আওয়াজ শোনা যায় না, ওটা মসজিদ নয়, ওটা কবরস্থান। আর মসজিদ আমরা বড় হয়ে যাচ্ছি, আমাদের বাচ্চারা মসজিদ ধরে রাখবে। হ্যাঁ, মাশাআল্লাহ। তাই আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের অফিসার ইনচার্জ তিনি এসেছেন আমাদেরকে দেখার জন্য, না ধরার জন্য আসেন, এই টেনশন করেন না। কি সুন্দর পোশাক পরে আসছে, ওয়াজ করবে এখনই আমার পাশে।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। হাসিতেই তো ভুবন মাখানো হাসি। আল্লাহ আমাদের এই অফিসার ইনচার্জদেরকে আপনি কবুল করেন। এত দায়িত্ব, পুলিশ যে কত নির্যাতিত আপনারা জানেন না। গত বৈষম্য বিরোধী আন্দোলনে 1000 পুলিশ দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি আমার মাহফিলে বলেছিলাম, ইউনূস সাহেব এদের লিস্ট করেন, এদেরকে এদের বাড়িতে এদের বাচ্চারা না খেয়ে আছে, এদেরকে খাওয়া পাঠান। পুলিশের কোনো দোষ নাই, দোষ হলো ওই বড় শয়তানের। বাধ্য করেছে আমার পুলিশ ভাইদেরকে, ঠিক না ভাই? 24 ঘন্টা অন কলে থাকতে হয় এদের, 24 ঘন্টা। এদের প্রাইভেট লাইফ বলতে কিচ্ছু নাই। সারা রাত আমরা ঘুমাই, রাস্তায় দাঁড়িয়ে থাকে কারা কারা? আর বাংলাদেশের পুলিশের মতো এত বিচক্ষণ পুলিশ দুনিয়ার কোনো